ইউডাইস প্লাস পোর্টালের মাধ্যমে সমস্ত স্কুলকে 2025-26 শিক্ষাবর্ষের স্টুডেন্টদের 2026-27 শিক্ষাবর্ষে প্রমোট করতে হবে। স্কুল লগইন থেকে স্কুলগুলি কিভাবে এই কাজটি করবেন আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই ইউডাইস প্লাসের লগইন পেজে গিয়ে স্কুল লগইন করে নিতে হবে। এরপর স্কুলের এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে মোট 4টে মডিউল রয়েছে। স্টুডেন্ট প্রমোশন করার জন্য 4 নম্বর যে মডিউল স্টুডেন্ট মডিউলে চলে যেতে হবে। স্টুডেন্ট মডিউলের নিচে গো বলে একটি অপশান রয়েছে, এই গো বাটনে টাচ করতে হবে। এরপর এরকম একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হবে। কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 অরেঞ্জ কালারের যে বাটনটি দেখা যাচ্ছে এই বাটনটিতে প্রেস করতে হবে। আর একটি নতুন উইন্ডো এখানে ওপেন হবে। স্টুডেন্ট প্রমোশন করার জন্য বাম দিকের যে মেনু লিস্ট আছে সেখানে চলে যেতে হবে। এর 10 নম্বর মেনু রয়েছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এই মেনুতে টাচ করলে এর আন্ডারে আরও 3টি সাবমেনু ওপেন হয়ে যাবে। এর প্রথম যে সাবমেনুটি রয়েছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে ডান দিকে আরও কতগুলি মেনু ওপেন হয়ে যাবে। এর প্রথম যে মেনুটি রয়েছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই মেনুতে চলে যেতে হবে। এখানে নির্দিষ্ট জায়গায় ক্লাস এবং সেকশান সিলেক্ট করে গো বাটনে ট্যাপ করলে ওই ক্লাসের 2025 সালের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের লিস্ট জেনারেট হবে। এখানে প্রতিটি স্টুডেন্টকে আলাদা আলাদা করে প্রমোট করতে হবে। একসাথে সমস্ত বাচ্চাকে বিএস পোর্টালের মতো প্রমোট করা যাবে না। এর জন্য স্টুডেন্টের যে প্রোগ্রেশন স্ট্যাটাসের ঘর রয়েছে এখানে চলে আসতে হবে। প্রথমে রয়েছে প্রোগ্রেশন স্ট্যাটাস, এখানে প্রমোটেড অর পাস্ট এই অপশানটি সিলেক্ট করতে হবে। তারপর মার্কস পার্সেন্টেজের ঘরে 25 সালে পরীক্ষায় কত পার্সেন্ট মার্কস পেয়েছিল সেটা বসিয়ে দিতে হবে এবং নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেন্ট এই ঘরে 25 সালে কতদিন স্কুল করেছিল সেটা পুট করে দিতে হবে। নেক্সট স্কুলিং স্ট্যাটাসের ঘরে প্রমোট হয়ে সেম স্কুলে পড়ছে না প্রমোট হয়ে অন্য স্কুলে টিসি নিয়ে চলে গেছে সেটি এখানে পুট করে দিতে হবে। তার পাশের ঘরে সেকশানটি চুজ করে নিতে হবে। সেকশান চুজ করে একদম অ্যাকশন বাটনের ঘরে আপডেট বলে অপশান রয়েছে, এই আপডেট অপশানে ক্লিক করে দিলেই বাচ্চাটি পরের ক্লাসে প্রমোট হয়ে যাবে। এইভাবে একটি ক্লাসের সমস্ত স্টুডেন্টের প্রমোশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। প্রমোশন প্রক্রিয়া কমপ্লিট হলে নিচে ফাইনালাইজ বাটন আছে, ফাইনালাইজ বাটনে প্রেস করে ওই ক্লাসের প্রমোশন প্রক্রিয়া ফ্রিজ করে দিতে হবে। এইভাবে প্রতিটি ক্লাসের সেম প্রসিডিওর ফলো করে প্রমোশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। স্টুডেন্ট প্রমোশন কমপ্লিট হলে এখানে স্টুডেন্টের স্ট্যাটাসের ঘরে ডান বলে কথাটি দেখতে পাবেন এবং কত তারিখে কটার সময় হয়েছে সেই তথ্য এখান থেকে দেখা যাবে। এই সেম প্রসিডিওরটি ফলো করে সমস্ত স্কুলকে ইউডাইস প্লাস পোর্টালে স্টুডেন্টের প্রমোশন প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে। ধন্যবাদ।